আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদেরকে আমি সৌদি আরবের রিয়াদ বাথা থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সৌদি আরবের আসলে বর্তমানে যে পরিস্থিতি, তো এর মধ্যে কাজের সংকট প্লাস যারা ক্ষুদ্র ব্যবসা করেন আমাদের মতো, যেমন আমরা মোবাইলের অ্যাক্সেসরিজের যে ক্ষুদ্র ব্যবসাটা, খুবই খারাপ অবস্থা যাইতেছে, বলার অপেক্ষা রাখে না। এবং কি অনেক কোম্পানি থেকেও লোকজন ছাঁটাই করছে। যেমন আমরা মোবাইল লাইনে আছি, যেহেতু আমি মোবাইল সম্পর্কে আমার ধারণা আছে। মোবাইলের যেমন ইনফিনিক্স কোম্পানির আমাদের এই মার্কেটে শুধুমাত্র তৃতীয় তলা মানে পাইকারি মার্কেটেই 13 জনের মতো ডিউটি করতো, তো তাদের সকলেরই চাকরি চলে গেছে। এরপর ভিভো কোম্পানির অলরেডি প্রায় 4 জনের চাকরি নাই। এবং ইতিমধ্যে অন্যান্য এবং বাইরে থেকে অনেক কাস্টমার আসে আমার, তাদের সাথে কথাবার্তা বলে যা জানা যায় যে প্রায় কোম্পানি থেকেই লোকজনকে ছাঁটাই করা হয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। আর বর্তমানে ওয়েদার হচ্ছে এদেশে গরম, মানে হট ওয়েদার চলতেছে, এবং কি বিশ্বকাপ চলার কারণে মানে পরিস্থিতি এলোমেলো, ব্যবসা বাণিজ্য খুব একটা নাই বলে চলে। যে এখন এখন যে টাইমটা আমি আপনাদের সাথে শেয়ার করি, এখন হচ্ছে 5টা 28 মানে বিকাল। তো আমাদের এটা হচ্ছে একটি পাইকারি মার্কেট, কাস্টমার খুব একটা নাই বললে চলে। উপরে প্রায় 20টা দোকান আছে, তো খুব একটা কাস্টমার নাই বললেই চলে। পরিস্থিতি খুবই খারাপ। তো আপনাদেরকে তারপর আমি কিছু আশার বাণী শোনাতে চাই। সেটা হচ্ছে যারা কাজ জানেন, অর্থাৎ মোবাইল টেকনিশিয়ান বা যে কোনো টেকনিক্যাল কাজ যাদের জানা আছে, তারা সৌদি আরবে কাজ করতে পারবেন। এখনও কাজ করার সুযোগ আছে। যেমন আমাদের মোবাইল যারা টেকনিশিয়ান, তারা কিন্তু মানে কাজের সুযোগ আছে এবং কাজের চাহিদা আছে। যে কোনো জায়গায় তারা যদি চাকরি নাও পায়, তারা ইচ্ছা করলে একটি ছোটোখাটো কাউন্টার সিস্টেম যদি নিতে পারে। এখন আমাদের যেমন পাশের মার্কেট আল রাজি 5 বিল্ডিং, যেটা এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অন্তত মিনিমাম 50 জন হবে, তারা সার্ভিসের কাজ করতেছে। আলহামদুলিল্লাহ টুকিটাকি তাদের ইনকাম হচ্ছে। মানে খরচ বাদ দিলে হয়তো আপনি চাকরি করলে যে 1000 বা 1200 রিয়াল কামাইতেন, সেটা কিন্তু তারা কামাইতে পারতেছে। তবে আহামরি ইনকাম বর্তমানে নাই। পরিস্থিতি যেটা সত্য রিভিউ যাকে বলা হয় আর কি, আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। যারা নতুন করে আসবেন তারা খুবই মানে ভেবেচিন্তে পা বাড়াবেন, কারণ আসলে পরিস্থিতি খুবই খারাপ। আর আমি আরেকটা খবর আমার কাছে আসছে, সেটা হচ্ছে যে বর্তমানে সম্ভবত ভিসা হচ্ছে না নতুন করে। তো হয়তো আগে যেগুলো ভিসা জমা দিচ্ছে ওগুলো হয়তো 2-1টা উঠতেছে, কিন্তু ভিসা এখন হচ্ছে না। তো সেই জন্য সবাই সতর্ক থাকবেন। মানে সৌদি আরবের বিষয় শুনলেই যেমন আগে অনেকে চলে আসতো, এখন কিন্তু বিষয়টা নিয়ে